নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখুন, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি 5টা পটল এইভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে এখানে আমি 200 গ্রাম কুমড়ো এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো আলু। সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। প্রথমেই আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি একটু লবণ, আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব, কারণ আলুটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগে। সেই কারণে প্রথমেই আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। আর তারপরে এখানে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটাকেও আলুর সঙ্গে এখন ভালো করে একটু ভেজে নেব। এই সময় একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, তাহলে কুমড়োটা তাড়াতাড়ি ভাজা হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু কুমড়ো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই আলু কুমড়োগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখুন পটলগুলো। তো পটলটাকেও এখন ভালো করে একটু ভেজে নেব। তো এখানে আমি একটু দিয়ে দেব লবণ। এখানে কিন্তু হলুদ দেব না, হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে। তো সেই কারণে হলুদ ছাড়াই কিন্তু পটলটাকে ভেজে নেব। আর তাছাড়া আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তাতেই দেখুন হালকা হালকা একটু কালার হয়ে গিয়েছে। কম আঁচে পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে দেখুন, আমি নিয়েছি 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো। এর একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন, আমি একটা মশলা বানিয়ে রাখবো। তো প্রথমে নিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো, নিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি জিরের গুঁড়ো, আর নিয়েছি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, তবে কালারটা সুন্দর হবে। আপনারা বাদ দিতে চাইলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। নিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিয়েছি একটু জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। এইভাবে গুঁড়ো মশলাটাকে জলের সঙ্গে মিশিয়ে রাখলে তাহলে কিন্তু একদম বাটা মশলার মতন টেস্ট হয়। তো এদিকে বন্ধুরা দেখুন, পটলটাও ভাজা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে। এখন এই পটলটাকে তুলে নিতে হবে। এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল যোগ করে দিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে অল্প করে একটু পাঁচফোড়ন, আর নিয়েছি এখানে অল্প করে একটু গোটা জিরা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং, খুবই সামান্য একটু হিং দিয়েছি। দেখুন, হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। তারই সঙ্গে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়েছি পরিমাণ মতন লবণ। আর এখন এই টমেটো আর আদাটাকে একটু কষিয়ে নেব, যেন টমেটো আর আদার কাঁচা গন্ধ না থাকে। তো এখানে দেখুন বন্ধুরা, আদা আর টমেটো কাঁচা লঙ্কাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি গুলিয়ে রাখা মশলাটা, যে গুঁড়ো মশলাটা জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি। এখন বাটিটা ধুয়ে আমি অল্প করে একটু জল যোগ করে দিয়েছি। তারপরে এই মশলাটাকেও কিন্তু আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। দেখুন, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু, পটল আর কুমড়ো। এখন মশলার সঙ্গে সবজিগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে কিছু সময়। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো এখানে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতন। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে সবজিগুলো বেশ ভালোভাবে কিন্তু কোট হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে আমি 1 বাটি জল দিয়েছি। অবশ্যই হালকা গরম জল দেবেন, এতে রান্নাটা তাড়াতাড়ি হবে, আবার স্বাদটাও কিন্তু দারুণ হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমি যেহেতু একটু গামাখা করে রান্নাটা করেছি, আপনারা যদি একটু ঝোলঝোল করতে চান তাহলে আর একটু জল এখানে দিয়ে দেবেন। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। এদিকে দেখুন আমি একটা তড়কা প্যানে নিয়েছি হাফ চামচ মৌরি আর হাফ চামচের একটু বেশি পাঁচফোড়ন। মৌরির থেকে একটু বেশি নিতে হবে পাঁচফোড়নটা। হালকা করে এই মশলাটাকে ভেজে নিতে হবে। দেখুন ভেজে নিয়ে এইভাবে নামিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। মশলাটাকে নামিয়ে একটু দরদরা করে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, হালকা দানা দানা থাকবে সেইভাবে কিন্তু মশলাটাকে গুঁড়ো করতে হবে। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে এই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি পুরোটাই। আর তারপরে দিয়েছি 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা যেহেতু আমি ঘরেই বানিয়েছি সেই কারণে কিন্তু আমি এটাকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো আপনাদের মেথিটা যদি একটু নরম হয়ে যায় তাহলে শুকনো খোলায় একটু ভেজে তারপরেও কিন্তু গুঁড়ো করে দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, কুমড়ো পটল সমস্ত কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। আর এখন দিয়েছি একটু ধনেপাতা। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2-3 মিনিট পর ফিরে এসেছি। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।